আমি সবাইকে স্বাগত জানাই। আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই ভিডিওর বর্ণনায় সব ধরনের সাহায্য পাবেন। প্রিয় দর্শক, আমরা আপনাকে এই ভিডিওটিকে একটি রাজকীয় লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক খুবই প্রয়োজন। গরু মার্কেটস। এখন আমরা কর্পোরেশনের প্রধান সূচকগুলি তুলনা করব। আমেরিকান এয়ারলাইন্স, টিকার AAL। এই পর্যালোচনাটি 20 জুলাই 2024 পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনক উপশ্রেণীর অন্তর্গত। এয়ার ট্রান্সপোর্টেশন 21টি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে, এটি বেশ প্রতিনিধিত্বমূলক। আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব। আপনি যদি চান, আপনি এটি বন্ধ করতে পারেন। আপনি অধ্যয়নের অধীনে সংস্থার সমস্ত সূচকগুলি আরও যত্ন সহকারে দেখতে পারেন। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামো সহ ডাটাবেস দেখতে পারেন। আপনার পোস্ট এবং অন্যান্য বিভিন্ন সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ, আমাদের সত্যিই এটি প্রয়োজন। আচ্ছা, বন্ধুরা, শুরু করা যাক। কর্পোরেশনের বাজার মূলধন আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনক মূল্য $6.94 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $114 বিলিয়ন। আমেরিকান এয়ারলাইন্স 6.072% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন $0 বিলিয়ন। $57 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনক 0% শেয়ার জন্য অ্যাকাউন্ট। বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে, আমরা নিম্নলিখিতটি দেখতে পাব। দখলকৃত শেয়ার আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে 6.072%। বইয়ের মান 0%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে শতভাগ কম। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন। খারাপ -1 পয়েন্ট। সামগ্রিক কোম্পানি মূল্যায়ন আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনক পর্যালোচনা একেবারে শেষে প্রদর্শিত হবে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন। বিশ্লেষণ কোম্পানি কোন ঋণ বাধ্যবাধকতা আছে। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা স্তরের ফলাফল খুব ভালো 2 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল 17.7। উপশ্রেণীর গড় হল 12.8, এটি উপশ্রেণীর তুলনায় 28% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $500 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যৎ আয় $885 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 77% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। রাজস্বের সাথে কোম্পানির মূল্যের ভারসাম্য 0.1। উপশ্রেণীর গড় হল 0.4, যা উপশ্রেণীর তুলনায় 75% কম। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের রাজস্বের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $53,170 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $94,130 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি এখন থেকে 77% বেশি।
উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 0.9%, গড়ে 3.4% উপশ্রেণীর জন্য। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2.5%। উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 23.976%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 295% বেশি, এবং এটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে আমেরিকান এয়ারলাইন্স সম্ভবত অবমূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $53,000, এবং উপশ্রেণীর জন্য এটি $207,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 74.4%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ $3,800। উপশ্রেণীর গড় হল $16,200। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 77%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ $402,000। উপশ্রেণীতে $476,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 18%। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। সহনীয় 0 পয়েন্ট। শেয়ার সংক্ষিপ্ত 13.5% অনুরূপ, 8.1% উপশ্রেণীর জন্য গড়। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন। সূচক RSI 14 কোম্পানির জন্য 36% একটি স্তর দেখায় আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনক, যেখানে উপশ্রেণীর জন্য RSI স্তর 14 হল 45%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর চেয়ে বেশি উদ্ধৃত করা হয় আমেরিকান এয়ারলাইন্স। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা আমেরিকান এয়ারলাইন্স এবং উপশ্রেণী কোম্পানি। আমরা গত 12 মাসের স্টক ধরে দেখতে পাই আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনক -43.1% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -29.3%। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে। মোট ফলাফল 10 পয়েন্টের মধ্যে 0। উপশ্রেণীর জন্য গড় ফলাফল বিয়োগ 0.3 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, মোট পুরো বাজারের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে বাজারের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। 0 পয়েন্টের স্কোরের বিপরীতে আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনক। আসুন অর্ডারের টেবিলে যাই, যা উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনক। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়, যে কারণে একটি চুক্তি খুলুন না আমেরিকান এয়ারলাইন্স অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গরু মার্কেটস। আপনি সত্যই সমগ্র গ্রহের সেরা দর্শক।